শুধু তুই এমন করিস না রে। না না, আমি আর যাত্রা করতে পারবো না। তোমরা কেউ রাগ করো না গো। দাঁড়াও শুধু দিদি, তুমিই তো বলেছিলে এই টাকা দিয়ে বড় জ্যাঠার দোকান হবে, বাবা চাকরি খোঁজার ব্যবস্থা হবে, ছোটকার স্কুল হবে, সংসার চলবে। তুমি যদি যাত্রা না করো সবই তো থেমে যাবে। শুধু তুই ব্যাপারটা বোঝার চেষ্টা কর। এই সংসারে টাকা না এলে কোনোদিন এই সংসারের কোন্দল বন্ধ হবে না। তুই দেখিস না, সব কোন্দল তো এই নিয়েই হয়। শুধু তাহলে কি আবার তোর ভাসুর ঠাকুরের কথা মিথ্যে হয়ে যাবে? না না, শুধু তুমি তোমার কথা ফিরিয়ে নাও, বলো যে তুমি যাত্রা করবে। এই যাত্রা, থিয়েটার, তাস, পাশা এসবের নেশা সর্বনেশা নেশা কখনো করবি না। দিদি বলো না তুমি যাত্রা করবে। প্রথমবার তাই ক্ষমা করে দিলাম, দ্বিতীয়বার কিন্তু আমি ছেড়ে কথা বলবো না। এই শুধু বল না। শুধু তুমিই তো বলেছিলে এই টাকা দিয়ে বড় জ্যাঠার দোকান হবে, বাবা চাকরি খোঁজার ব্যবস্থা হবে, ছোটকার স্কুল হবে, সংসার চলবে। তুমি যদি যাত্রা না করো সবই তো থেমে যাবে। আমায় কেউ ভুল বোঝো নে গো। তোমরা আমার দিকে অমন করে তাকিয়ে আছো কেন? আজ যখন দাদু বলছিল তখন আমি মনে মনে প্রার্থনা করছিলাম, এই দফায় যদি বেঁচে যাই তাহলে আর কখনো বিপদে পড়বো না। দাদু যদি জানতে পারে তাহলে খুব রেগে যাবে। মা, মেজো মা কেউ ভালো চোখে দেখছেন নে। দিদি ওরা তো কখনোই ভালো চোখে দেখে না। দেখো তোমার বেহুলার পালা দেখে সবাই ভালোবেসে আমাদের কত টাকা দিয়েছে, দেখো না। এই গঞ্জা, বাক্সটা উল্টে দেখ। আয় 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 আয়। এই বর্দা, এ আমায় 1 পয়সা দিবি রে? ওই ওই কালো নুন খাবো। এই তুই থাম তো। গঞ্জা গন গন গন। 5, 6, 7 কত হলো? মাইক পদে কেন জিজ্ঞাসা করলে? আমার তো সব ভুলিয়ে গেল, আবার শুরু থেকে গুনতে হবে। এই ডেপো ছেলে, তুই আমাকে দে, আমি গুনছি। ষাট, 81, 82, 82 টাকা। 82 টাকা? আমাদের সবাই 82 টাকা দিয়েছে? শুধু আমার বাবা সারা জীবনে এত টাকা রোজগার করেছে। দেখো দেখো শুধু দেখো, আমরা মানুষকে অভিনয় করে আনন্দ দিয়েছি, তাই মানুষ ভালোবেসে আমাদের এতগুলো টাকা দিয়েছে। এটা মানুষের ভালোবাসা। এটা হেলাফেলা করো না শুধু। শুধু শুধু তুই খালি বল যে তুই যাত্রা করবি, ব্যাস। মোয়া মাসি, নকুল জ্যাঠা আর টাকার তলাতে তো টাকা দিতে হবে। দাদা, এবার আপনি ঠিক করে বলুন তো কার কেমন প্রাপ্য, ন্যায্য দেবেন। আর সংসারের জন্য কত টাকা লাগবে সেটা আমি কাল বলে দেব। এই শুধু তুই কিন্তু আমায় কথা দিয়েছিলি, হ্যাঁ, যে লক্ষ্মী দিদি ভালো করে অভিনয় করলে তোমাকে আমি পাটার মাংস খাওয়াবো। তুমি চুপ করো তো। ছাগল ছাগল ছাগল, এখন তো পিঠে পুলির সময়। ব্যাস
তোমরা এখন আসল বিষয় থেকে খাওয়াতে চলে গেল। শুধু তুই অভিনয় করবি তো? দেখ, তুই কিন্তু আমাদের বলেছিলিস যে সংসারের জন্য এইটুকু ঝুঁকি আমাদের নিতেই হবে। শুধু আমরা সবাই মিলে বলছি তোমায়, না করো না। আমরা তো শুধু এদের কেউ নয়, ভূত দাদু সব। ভূত দাদু বললে শুধু এদি করবে। ঠিক আছে, তাহলে তোমার ভূত দাদুকেই ডাকো। এই শুধু তুই জানিস আমাদেরকে ওই ভূত দাদুই তো মই করে এই ওপরে নিয়ে এসছে। হ্যাঁ, নাহলে তো আমরা ঢুকতেই পাচ্ছিলাম না। ভূত দাদু, এবার আপনি বলুন তো আমি কি করব? আপনি তো দেখছেন দাদু কেমন মান করেছে। ভূত দাদু, তোর দাদু হরি, সে তো একটা আকাট মুখ্য, বলে মোহর চিনতে পারে না। যার অমন প্রতিভা, সে যাত্রা করতে পারবে না শুধু সংসারের জন্য। না, ওইটা বরাবরই শেখেল। শুধু যাত্রা লক্ষ্মী হবে, হবেই হবেই। শেখেলে হলে চলে বলুন তো? আপনারা নিশ্চয়ই আমার সঙ্গে একমত হবেন। আমি যাত্রা করব। শুধু যাত্রা করবে। আস্তে আস্তে। কেউ না জানুক, আমি তো জানি মোহর এসেছে কোথা থেকে। তোর ইচ্ছে মতো এই মোহরের সাহায্যে সংসারে শান্তি ফিরিয়ে আনিস। আমাকে যে সংসারের শান্তি আনার সাথে সাথে মোহরও ফিরিয়ে দিতে হবে। ভূত দাদু যখন বলেছে তখন আমি যাত্রা করব। যতদিন না এই দলের ভালো পরিচিতি হচ্ছে ততদিন আমি করব। তবে এই দণ্ডে আমি ত্যাজিব পরাণ, সতী বেহুলার কথা হোক অমৃত সমান। আমি কেন আসবো না? আমি আসবো তো। যাত্রা লক্ষ্মী সৌদামিনী, আপনি জিলিপি খেতে ভালোবাসেন না? আমি আপনার জন্য নিয়ে যাব। শাল পাতায় মুড়ে গরম জিলিপি কেমন? আপনি হাসছেন দেখি। যাত্রালক্ষ্মী সৌদামিনী, আপনি জানেন না ওই বাগামে খুব ভালো জিলিপি বানায়। বাড়ি থেকে বানিয়ে আপনার জন্য নিয়ে যাব। জগত্তারের বাড়িতে গিয়ে আমি ওকে জিলিপি খাইয়েছি। বাহ, দারুণ তো। এখন আবার ওরা যাত্রার লক্ষ্মীকে জিলিপি খাওয়াতে হবে। খাওয়াচ্ছি। নবাব পুত্তুর, এই যে নবাব পুত্তুর, তুমি ঘুমের মধ্যে কি কি বকবক করছো? জল ঢেলে দেবো তোমার মাথায়। উফ,
তোকে না আমি পানা পুকুরে ছোয়াবো, তুই আমায় ডাকলি কেন? বাবা, ভালো স্বপ্নটা আমায় দেখতে দিলি না। শোন, আমি আমার স্বপ্নের পরের দৃশ্যটা দেখব। তুই যদি ব্যাঘাত ঘটাস না, আমি মজা দেখাবো। সিদ্ধিদাতায় সিদ্ধিদাতায়। উরি বাপরে বাপরে, কি ব্যাপারটা কি? তুই বড় দাদাকে টপকে কল ঘরের দিকে যাচ্ছিস যে বড় উন্নীলাভ হবে? আরে বড়, আমার চাকরি খুঁজতে যেতে হবে, আমার চানা যেতে হবে। চাকরি খুঁজতে যেতে হবে মানে কি? আমি কি কলের ঘরে ঢুকে ঢেউ গুনবো নাকি? আমাকে বাজারে গিয়ে কাপড়ের বাজার দর জানতে হবে। ফিরে এসে তো একই গান গাইবে, কাজের বাজারে খুব খারাপ। দাদা খারাপ করে বলবে না। একদম চুপ করে থাকবে, অনেকক্ষণ ধরে শুনছি। তোমার এই গুণাদার শালা বাবু না এলে তো আমাদের দোকান রমরমিয়ে চলছিল নাকি? মারে তাই নাকি? এই যে ওই দোকান তো দুদিনও চললো না, তাতেই একেবারে নিজেকে মহাজন ভাবছো বাদে। মারে তুমি এই সুযোগে পলাতে পারলে না। একদম চালাকি করার চেষ্টা করবি না বলে রাখলো। দাঁড়িয়ে থাকো, যাও। ঠিক বলেছো। কি ব্যাপার? দিদি কলঘর নিয়েও তো কন্দল হচ্ছে। ও মারে আমার সাথে তুই ধরে রইলি কেন? যা দি আগে একটা পাঁচ যা। একদম না। এসব কি হচ্ছে নাকি? আমি বলছি বাবা, আপনাকে ভেবে বিষয় হচ্ছে যে বাবাটা হচ্ছে যে খারান হকলে খারান, সব সমস্যার সমাধান আমি করে দিচ্ছি। আগে বড় করতে চাইবো না মেজো করতে চাইবো সে আমি ঠিক করে দিচ্ছি। এই, আমি ওদের বাবা থাকতে তুই সমাধান করে দিবি সমস্যা? আমি তো কল ঘরে চাবি দিয়ে দিয়েছি। যে আমার টাকা আগে শোধ করবে তারে কল ঘরে চান করতে যেতে দেবো। টাকা? হ্যাঁ, সে দিদি বাড়ি তবে ধার ধার সুদ দিতে হবে। বাড়ির কল ঘরে যেতে গেলে টাকা কেন দিতে হবে? ভাঙ খেয়েছে। ভাঙ। আমি আবার দেহায় ভাঙ খাই কি বিষ খাই সেটা আপনারা দেখতে হবে না। আজকের মধ্যে যদি টাকা না পেয়েছি তাহলে কিন্তু আমি সোজা যাবো পঞ্চায়েতে, কই দিলাম। বড় কর্তা, মেজো কর্তা, আজকে মাসের কত তারিখ? হ্যাঁ, সুদ দিচ্ছেন না, নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে। খুব শীত করছে, খুব আমি চান করবো না ভাবছি। এই, দাঁড়াও, কি হলো, কি হয়েছে ব্যাপারটা? দেখেন না কর্তা, আপনার দুই পোলায় লেখাপড়া করে আমার থেকে সুদে টাকা ধার নিয়েছে। কি রে, এত সুদে তো মহাজনও টাকা দেয় না। বড় খোকা, মেজো খোকা, কবে তোমরা নবর কাছ থেকে সুদে টাকা নিয়েছো বলো? শুধু কি তাই কর্তা, একটা পয়সা এতদিন হয়ে গেল আমার শোধ দেয়নি। টাকা নিলে তো দিতেই হবে। কও বৌরানিমা, কও। আমি তো বুঝতে পারছি না, মানে শেষমেশ নবই কি বাড়ির কর্তা হয়ে যাবে? বাবা, আমার যে অবস্থা বাবা, আমাকে হাজতে দিলেও কিন্তু আমি টাকা ফেরত দিতে পারবো না। বাবা, আমাকে শুলে জড়ালেও কিন্তু হয় না। তাহলে আমিও কলতলা ছবি দিতে পারবো না। দাঁড়ান, আমি বদ্দাদাকে বলছি, বদ্দাদা ওনার বাবা খুড়োদের দেনা শোধ করে দেবেন। নবদাদা তো আমাদের বিপদে টাকা দিয়েছিল, ভুলি? আয় তো। আগে টাকা, তারপরে কলঘর ফাঁকা। দাঁড়া, আমি তো ভাসু ঠাকুরকে ডাকছি। জানিস ফুলি, বদ্দাদা যেদিন উঠোনে একা একা পাঠ করছিলেন। ওরে দুর্মতি নারী, করিস দশাননকে নিয়ে তামাশা? কে তুই? এখনই করে দেবো ভাষ্য। সেদিন আমি বুঝে গিয়েছিলাম, বদ্দাদা যদি সুযোগ পান তাহলে উনি অনেক উপরের দিকে উঠবেন। এখন দেখলি তো বদ্দাদার কথা কেমন সত্যি হয়ে গেল। একমাত্র তুই তোর বদ্দার উপর এত ভরসা করেছিলিস, না হলে সব কিছুই হতো না। ঠিক আছে ফুলি, এখন তুই বদ্দাদাকে তাড়াতাড়ি ডেকে দে তো, নবদাদাকে টাকা দিয়ে কোন্দল থামাতে হবে। এই যে শুনছো, ওঠো, শুনছো? ভোলানাথ,
তব অসীম কৃপা প্রভু, দয়া করো, মোরে ত্যাজিও না কবু। এই সেরেছে। দূর বাবা, সব কি শুরু করেছে? শুনছো? এই যে দাদা, এখানে শিব আসেনি, মা চণ্ডী এসেছে। মা চণ্ডী? কি হলো দাদা? শুধু কাল কত দর্শক আমার অভিনয় দেখে হাততালি দিয়েছে। দর্শকের এত ভালোবাসা, এত আশীর্বাদ মাথায় নিয়ে আমি না সারা রাত ঘুমোতে পারিনি। ভোর রাতের দিকে একটু চোখ লেগে গেছিল, তখন আমি দেখলাম স্বপ্ন, যাত্রার স্বপ্ন। শুধু আমাদের এই যাত্রার স্বপ্ন ভেঙে যাবে না তো? মেজগিন্নি, ধনা এত টাকা দিতে পারবে? মারে, মাথার ওপরটা তো ফাঁকা, ভেতরটাও ফাঁকা হয়ে যাচ্ছে, বুঝতে পারছো না? সব টাকা শুধু শোধ করছে। শুধু? শুধু এত টাকা কোথায় পাবে? পাচ্ছে, আমি বলছি শুধুই সব টাকা শোধ করছে। দেখলে না কেমন দায়িত্ব নিয়ে বলে দিল ধনা দিয়ে দেবে সব টাকা। আরে বাবা, ধনার টাকা ধনার থেকে জিজ্ঞেস করার প্রয়োজনটুকু মনে করবে না? তুমি বুঝতে পারছো কিছু? আমি বুঝতে পেরেছি। শুধু নিশ্চয়ই কোনো গুপ্ত ধনের চাবি পেয়েছে। ধনা তো ধোকার টাটি। বলি রামেজা, আমার ধনাকে নিয়ে হিংসা হচ্ছে নাকি? ধনঞ্জয়, এই তো দিদা বলো নাই, কি ব্যাপার? ধনার খোঁজ কেন? আরে ধনাকেই তো খুঁজবো। আমাদের গ্রামে যে এই রত্ন আছে সেটা তো আমরা আগে জানতে পারিনি। দেখবেন দেখবেন আমি কিরকম প্রচার করি। এই খেজুরটির থেতো মুখ না একবারে ভোতা করে দেবো। বিষের বাসরে বেহুলা, অপূর্ব অপূর্ব পালা। আচ্ছা, এই পালাখানা নাকি ধনা নিজের হাতে লিখেছে? আহা, যেমন লেখার হাত তেমনি অভিনয়। এই তবে পরিণতি। আমার বংশের শেষ প্রদীপটাও নিভে গেল। আর যে মেয়েটা পাঠ গাইলো ওই আপনাদের সদুর নামে, যাত্রা লক্ষ্মী সৌদামী, অনবদ্য। তাই তো আমি ওই ধনাকে বলতে এলাম যে ওই পালাটা আমাদের এই গ্রামে নিয়ে আসতে হবে। আরেকজন বিষম খাচ্ছ, এসব করো না, আমরা সবাই ধরা পড়ে যাবো। এত দিনে একটা কাজের মতো কাজ হবে। ওই খেজুরটির ওরা আপনার নামে কি বাজে কথা বলে। কি বলে? বলে আপনি নাকি কিচ্ছু পারেন না। আর কি বলে? হ্যাঁ, আরো কত কিছু বলে। আমাদের গ্রামে যাত্রা এলে ওরা 6 বছর মুখ খুলবে না। এই যে বাবা চাঁদ সওদাগর। না, আপনি আমার নাতিকে ওসব সওদাগর বলবেন না। ওর নাম ধনা, আপনি ধনা বলেই ডাকবেন। না, দেখুন মন্ত্রী মশাই, আপনি যাত্রা পছন্দ করেন না তাতে কি, কিন্তু কালকে কি ভালো পাঠ গাইলো। এই যে ধনা বলছিলাম যে গ্রামের মুখ রাখতে এইটুকু দায়িত্ব তোমাকে নিতেই হবে। তুই শুধু কথা দে যে যাত্রাপালাটা এখানে এনে দিবি। আমি? অধনা, এত করে যখন বলছেন তখন নেয় না বাবা। কে ধনা? বাবা চুপ মেরে গেলে কেন? শুধু তুই বল না, তোর কথা তো এবাড়ির লোকেরা শোনে। তুই বল তোর ভাসুর দাদাকে।
আমি কি করে বলি বলুন তো? বড়দাদার কাজের জায়গা, আমার কথা রাখতে গিয়ে যদি বড়দাদার কাজে ক্ষতি হয়ে যায় তাহলে কি ভালো দেখাবে? ক্ষতি হবে কেন? ক্ষতি হবে কেন? আমি বড় তাঁবুর ব্যবস্থা করে দেবো, সেখানে 1002 লোক বসে যাবে। হ্যাঁ, বিনা পয়সার যাত্রা হলেও আমি প্রত্যেক মানুষকে বলে দেবো যে মুক্ত হস্তে দান না করে যেন কেউ বাড়ি না যায়। কোনো ক্ষতি হবে না, কোনো ক্ষতি হবে না। মোড়ল মশাই, আপনি কিন্তু সবাইকে বলে দেবেন, সবাই যেন এক জায়গায় পয়সা দেয়, এই লুটের বাতাসের মতো শুনে শুনে যেন না দেয়। হ্যাঁ, আমি নিজের চোখে দেখলাম তো, এইটুকু বয়স্ক মানুষ অত টাকা কি করাতে পারে? কষ্ট হয় তো। হ্যাঁ, ঠিকই তো, ঠিকই তো, ঠিক আছে, তাই হবে, তাই হবে। বলছি কি ধনা, সব হয়ে যাবে, তুই শুধু যাত্রাটার ব্যবস্থা কর।